উফ, কি বায়োলজি পড়ে সবাই, কিচ্ছু বুঝি না বায়োলজি। আমি চাই তুই ডাক্তার হ। আমি ডাক্তার হতে পারিনি। আমি চাই তুই মেডিকেল অ্যাডমিশন টেস্টটা দে। তো যা হবার তাই হলো। বাবা মার জোরাজুরিতে প্রথমবার মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিলেও অল্পের জন্য চান্সটা মিস হয়ে যায়, আর আমার পুরো কনফিডেন্স লেভেল একদম নড়ে চড়ে বসে। এরপর নতুনভাবে নতুন উদ্যমে শুরু করা সেকেন্ড টাইম জার্নিতে বারবার ভেঙে পড়া, দুশ্চিন্তার, হতাশা তা তো আছেই। আমি জানি তুই পারবি। আমাকে পারতেই হবে। তবুও মেডিকেল ছাড়া অন্য কোথাও এক্সামই যে দিলাম না, নেই কোনো ভার্সিটির ব্যাকআপ, নেই কোনো প্ল্যান। সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরও যদি আমার মেডিকেলে চান্স না হয়, বাবা মাকে কী জবাব দিব? আর লাইফে বা কী করব আমি? এরপর সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে, চান্স না হলে কি হবে আমার, কি করব আমি, এসব না ভেবে কিভাবে কি করলে চান্স পাবো এটা নিয়ে কাজ করতে শুরু করলাম। নিয়মিত রিভিশন আর বেশি বেশি এক্সাম দেওয়া, প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বের করা, সঠিকভাবে বিশ্লেষণ করে পড়া শুরু করলাম। ভেঙে পড়তে নিলেই শুধু মাথায় একটা কথাই আসতো, আমি পারবো, আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে। এরপর সে অপেক্ষিত মুহূর্ত, যেখানে আমার সব পরিশ্রমের সঠিক ফল পাবার পালা। সেকেন্ড টাইম জার্নি শব্দ দুটো এত ছোট মনে হলেও আসলে কিন্তু যে এই দৌড়টা দুইবার দৌড়ায় সে জানে পারিবারিক, সামাজিক, মানসিকভাবে তাকে কতটা দৃঢ় হতে হয়। তাই তোমাদেরকে বলছি, যদি সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চাও, দৃঢ় মানসিকতার সাথে মাঠে নামো আর নিজের যোগ্যতাকে প্রমাণ করে দাও।